এই তাইফের ঘটনা আমি নিজে গিয়েছি ভাই, ওই প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। সুবহানাল্লাহ, ওখানে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেই আঙ্গুর বাগানে বসে তিনি আঙ্গুর খেয়েছেন, মাজলুমের সেই দুর্বলের দোয়া করেছেন, ওই বাগান এখনো আছে, ওই রাস্তা এখনো আছে। ওখানে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, তিনজন বড় বড় ভাই ছিল। তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোকরাদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে, তার রক্ত দিয়ে তার জুতা আটকে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এমন ভাবে তারা রক্তাক্ত করেছিল যে পুরা মাথা ফেটে রক্ত বের হয়ে জুতাটা আটকে গেছে রক্ত দিয়ে। ভাবা যায়? তাইফে যদি কখনো যান আপনারা নিজেরা বুঝতে পারবেন, এটা পুরো পাহাড়ি এলাকা এবং আমাদের এই পাহাড়গুলোর মতো না। এই পাহাড়ের নিচ থেকে উপরটা হচ্ছে 40 কিলোমিটার। এই জায়গাটা নবীজি গিয়েছেন জুন জুলাই মাসে, প্রচন্ড গরমের মধ্যে, পায়ে হেঁটে। শুধু আমি তো গাড়িতে আসছি, উনি পায়ে হেঁটে গিয়েছেন, পায়ে হেঁটে গিয়েছেন একজনকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কি উদ্দেশ্যে? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াত তো কবুল করেই নাই, রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা দাওয়াতের খুব ইনস্ট্যান্ট ফলাফল কেন চাই ভাই? আমরা কেন এত তড়িৎ গতিতে ফলাফল আশা করি? সবর করতে হয়, এখানে অনেক সংগ্রাম আছে, ত্যাগের ব্যাপার আছে, তারপরে ফলাফল আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? এটা আপনাকে সিরাত থেকে বোঝাচ্ছি আমি। এই সময় কিন্তু কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এই 2 বছর পরে আমরা আবার মদিনা ফিরে পাবো, মদিনায় পাবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে, মক্কায় ফিরে আসছেন। নাখলা উপত্যকায় তিনি দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছেন। আর এই কুরআন তেলাওয়াত শুনলো একদল জিন, একদল মানুষ। ইসলাম কবুল করলো না, জিনরা শুনে ইসলাম কবুল করে ফেললো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি মানে আসলে নকশাটা কেমন। আল্লাহু আকবার। এই জিনরা আবার তাদের সম্প্রদায়ে গিয়ে ইসলাম প্রচার করলো। সূরা জিন পড়েন, সূরা আহকাফ পড়েন, সব আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। ঢোকাটাও টাফ ছিল, তারপরেও ঢুকেছেন তিনি বনু আদি গোত্রের সহযোগিতায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল। এটা আসলে আমার আলোচনার শেষ পয়েন্ট। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এবং আমরা আর দুর্বল থাকলাম না, শুধু শক্তিশালী না, এত শক্তিশালী হলাম যে পুরো বিশ্ব আমাদের করতলগত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি হজের মৌসুমে দাওয়াতের কাজ করছেন। ওই সময় হজমরা ছিল আর কি বিকৃত। তো 6 জন যুবক ভাই, যুবক ভাইরা শুনেন, 6 জন ইয়াং তরুণ যুবক। কয়জন? কুইজ কিন্তু আছে সামনে, মনে রাখেন এগুলা। 6 জন ইয়াং তরুণ যুবক ইয়াসরিব থেকে আসলেন মক্কায়। ইয়াসরিব কিসের নাম? মদিনার নাম। 6 জনের লিডারের নাম হচ্ছে আসআদ বিন জুরারা। কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন। এই সাহাবী তরুণ, এত বুদ্ধিদীপ্ত সাহাবী, তিনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন। ভাইরা ভালো করে শুনেন, আমাদেরকে কত বুদ্ধিদীপ্ত হতে হবে। তিনি আগেই মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন কোন এক সময় যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। কি নাম হবে? এবং উচ্চ বংশ থেকে আসবে, উচ্চ বংশ থেকে। তার চরিত্রের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিবে, তার চরিত্র একদম পবিত্র। তো এই সাহাবী এটা শুনেছেন আগেই, কারণ মদিনায় তখন ছিল বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্র তারা সেখানে কিন্তু আগে থেকেই ছিল। এখানেও প্রশ্ন আছে, তারা আগে থেকে ওখানে কি করছিল? তার আগে থেকে সেখানে শেষ নবীর অপেক্ষাই করছিল। কথা বুঝতে পারছেন? ঠিক যেমন এখন তারা সব জায়গা বাদ দিয়ে ওই ইসরায়েলে, প্যালেস্টাইনে কি করে, বাইতুল মুকাদ্দাসে কি করে, তারা ওদের তথাকথিত মাসিহের অপেক্ষা করতেছে। ঠিক যেমন মদিনায় তারা অপেক্ষা করছিল শেষ নবীর, ওই রকম তারা এখন প্যালেস্টাইনে অপেক্ষা করতেছে কার? তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণকর্তার, যাকে আমরা আমাদের ভাষায় বলি মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারছেন সবকিছুর লিঙ্কটা কোথায়? তাই এখন এই 6 জন সাহাবী যখন এটা জানতেন যে হ্যাঁ একজন নবী আসবেন, শোনা মাত্রই কাল বিলম্ব না করে ইসলাম কবুল করে ফেলুন। হক পেয়ে গেলে আর কাল বিলম্ব করা যাবে না, চলে আসতে হবে। ঠিক আছে, এগুলো শিক্ষা। তারপরে তারা চলে গিয়ে পরের বছর আরো 6 জনকে নিয়ে আসলেন, মোট 12 জন হলো। আস্তে আস্তে দেখেন আমাদের দিকে পাল্লা ঘুরতেছে। এই 12 জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলেন যে আপনার সাহাবীদের মধ্যে একজনকে পাঠিয়ে দেন যিনি আমাদেরকে মদিনায় দিন শিখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তখন আবু বকর, ওমর, ওসমান, আলী সব সাহাবী ছিলেন। তিনি পাঠালেন এমন একজন সাহাবীকে যাকে ধনীর দুলাল বলা হতো, ইসলাম কবুল করার পরে সব ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ঈর্ষণীয় জীবন, ঈর্ষণীয় জীবন, মানে সুবহানাল্লাহ। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এটা পরে আসতেছে। তো তাকে পাঠিয়ে দেওয়া হলো। এই যে মদিনায়, এখন আপনি মদিনায় যান, লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে এবং এটা মানে প্রায় 1400 বছর থেকে চলে আসতেছে, তাই না? 1400-1500 বছর থেকে এত মানুষ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নামাজ কেরাত, মদিনায় গেলে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, এত সুন্দর রুহানিয়াত একটা।
এই মদিনায় ইসলামের দরজাই খুলে গেল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দেখেন, তা আমাদেরকে যুব ভাইদের মধ্যে মুসআব বিন উমাইর বের করতে হবে, তাই না? এটা কি এখন শুধু ফেসবুক স্ক্রল করলেই হবে? না, আমার ইলম অর্জন করতে হবে ভাই। ওস্তাদ লাগবে না, মুরব্বী লাগবে না, পড়াশোনা করতে হবে না? পড়াশোনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর পাশে বাকি কাজগুলো আপনি সমন্বয় করে করবেন। তো তিনি দাওয়াতের কাজ করলেন মাত্র 1 বছরে। কত বছর? মাত্র 1 বছরের ব্যবধানে 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এবং সেখানে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর মতো বড় নেতাও ছিলেন, মানে যার কথার একটা ভ্যালু আছে সমাজে, এরকম বড় বড় সাহাবীও ছিলেন। এবার তারা চলে আসলেন পরের বছর মক্কায়, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। কি করলেন? আপনারা তো দিন কায়েম করতে চান, তাই না? কার হাতে বায়াত করেছেন? হ্যাঁ, মুরব্বী কে আপনার? প্রশ্ন আছে অনেক। জামাআ ইমানের কথা বলছি না আমরা? এখানে অনেক সুন্নাহ আছে। এখানে আমি এটা ফিকহি মাসালা যেতে যাচ্ছি না, যেটা কতটুকু জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, এটা না। দেখেন, আমরা দাড়ি কেউ কেটে ফেলি না, ফেটি? হ্যাঁ, আমরা কি দস্তরখানা ছাড়া খাওয়া দাওয়া করি? কেউ করি না, কিন্তু মেসওয়াক সবাই করি। তো এখন আপনি এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন? এত গুরুত্বের সাথে আপনি সুন্নাহগুলো রাখেন কেন? দস্তরখানার ব্যাপারে এত আপনি কেন গুরুত্ব দেন কেন? কারণ প্রত্যেকটা সুন্নাহ আপনি আমল করতে চান, তাই না? তো দেখেন, কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত ছাড়া দিন কবুলও করেন নাই, কোন সারিয়াও বায়াত ছাড়া হয় নাই, কোন জিহাদও বায়াত ছাড়া হয় নাই, এবং ঈমান ছাড়া রাষ্ট্র হয় না। অনেক ব্যাপার আছে, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। আমি জানি এগুলো একটু মানে টার্মগুলো একটু কঠিন, আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, ওই বিষয়টা না থাকলে, আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন, আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই, আপনাকেও দিব, আপনার সাহাবীদেরকেও দিব। তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও, ঠিক আছে? এটা যদি না পারো আগেই বলে দাও। তারা বলেছেন যে আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন দিব, যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা দিয়ে থাকি। শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন যে আমরা যদি এই কাজটা করি, আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন, সাহাবীরা হিজরত করে আসে, তাদেরকে নিরাপত্তা দেই, তাহলে আমরা কি পাবো? আমরা, নবীজি বলেছেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। তাহলে এটার উদ্দেশ্যটা বুঝেন। দুনিয়াবি কোনো শর্ত তাদের ছিল না, দুনিয়াবি কোনো শর্ত তাদের ছিল না। এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো, তখন কিছু গনিমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম কবুলকারীদেরকে। আনসারী সাহাবীরা একটু চুপচাপ। তো নবীজি গিয়ে বলছেন, হ্যাঁ আমার আনসারী সাহাবীরা, তোমরা কি মনে কষ্ট পেয়েছো? আরে আমি তোমাদের, তোমরা আমার। তোমরা মনে কষ্ট পাচ্ছ কেন? আমি তোমাদের, তোমরা আমার। তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল। তো দেখেন, তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আয়াতগুলো, তখন কিন্তু এগুলো শানে নজুল আছে। তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। প্রিয় ভাইরা, এবার বুঝেন, এখন আমরা আর দুর্বল নাই। মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন, এক জায়গায় সবাই থাকলাম। তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার। কি দরকার? এটা আল্লাহ পাক আমাদেরকে বাংলার জমিন দিয়েছেন, ঠিক আছে? আমরা তো বাংলার জমিনে আছি, বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না। তো জায়গা দরকার আগে, তাই না? এবং সবাই একটা জায়গায় থাকতে হবে, তাই তো? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমির মেনেছেন না? নেতা কয়জন সেখানে? তো এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে। আমরা মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তার মাকবুল কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসেন, যিনি পুরো উম্মাহকে নেতৃত্ব দিবেন। তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তাইফা দিয়েও দিন কায়েম হয়েছে। জরুরি না যে সব ভাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম লেখাইতে হবে, এটাও জরুরি না। কিন্তু একজন নেতা দরকার। কি দরকার? একজন নেতা দরকার, অনুসারী দরকার, আমাদের একটা জায়গা দরকার, একটা ইমারত দরকার, এবং বায়াও দরকার আছে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেখানকার আমির, তাই না? রাষ্ট্রপ্রধান, নবী এবং সেখানকার নেতা এবং আমির, সবকিছুই তিনি মদিনা সনদ করলেন। ওখানে ইহুদিরা ছিল, ওদের সাথে চুক্তি হলো, হারাগুলো আপনারা পড়ে নিয়েন। আজকে সিরাতের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না, ঠিক আছে? মার্কেটিং করে দিলাম ভাই, হাদিয়া দিয়েন। তো সিরাতের বই না কিনে বাসায় কেউ যাবেন না। তিনি মদিনা সনদের ধারাগুলো তাদের সাথে ডিল করা হলো। মুসলিমদের মধ্যে তিনি দিনী ভাই সম্পর্ক স্থাপন করলেন, একজন আনসার একজন মুহাজির, একজন আনসার একজন মুহাজির। এই দিনী ভ্রাতৃত্ব লাগবে আমাদের। আবার এই ভ্রাতৃত্বের জায়গায় আমরা দুর্বল আছি, এখানেও দুর্বল আছি। আমরা কাউকে মাথা উঠাইতে সময় নেই না, নামাইতেও সময় নেই না। হ্যাঁ,
কারো একটা ভালো গুণ দেখলে একেবারে মাথা উঠে ফেলাই, আমার দেখা যায় একটু কিছু দেখা যাচ্ছে একটু খারাপ নেগেটিভ, হ্যাঁ আমরা তো মনে করি সবাই ফেরেশতা হবে আর কি, ঠিক আছে, তখন আবার একদম আসার দিয়ে মাটিতে ফেলে দিই। এটা সুন্নাত না সিরাতের, ঠিক আছে। দেখেন হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি পত্র নিয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেন নাই। পত্র নিয়ে আগে অগ্রিম খবর দেওয়াটা কিন্তু একটা অপরাধী ছিল তখন, কিন্তু অনেক সাহাবী প্রতিবাদ করছিলেন কড়া ভাষায়। নবীজি বলেন না, ওকে ছেড়ে দাও, সে বদরি সাহাবী, সে বদরের যুদ্ধ করেছে। আর তোমরা কি জানো না যে বদরের যুদ্ধ করেছে তার সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক। আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটু দিনই রুহামা উবাইনাহু, আমাদের মধ্যে রহম দিল পয়দা করতে হবে ভাই। এত কনজাস্টেড চিন্তা চেতনা করলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন শেষ অংশটা। এবার যে রাষ্ট্র পেয়ে গেলাম, নেতা পেলাম, ইমারা জামা সব পেলাম, এখন ইসলাম কিন্তু শুধু দাওয়াত দিচ্ছে না। এখন কিন্তু ইসলাম মানে মুসলিমরা শুধু দাওয়াতদের মেহনত করছে না, এখন শুরু হলো সারিয়া অভিযান। কি অভিযান? বদর প্রথম যুদ্ধ না, বদরের আগেও বেশ একটা সারিয়া হয়েছে। সারিয়া সাইফিল বাহার, সারিয়া রাগেব, এরকম অনেক সারিয়া হয়েছে। সারিয়া মানে কি? যে সামরিক অভিযানে আমাদের নবীজি নিজে যান নাই, কোনো সাহাবীকে পাঠিয়েছে। তাহলে এখন শুধু দাওয়াত চলতেছে না, জিহাদও চলতেছে। এখানে দাওয়াত জিহাদ একসাথে, একে অন্যের পরিপূরক, একজন একটা থেকে একটা আলাদা না। তাদেরকে বুঝতে পারতেছি তো। এখন সারিয়া শুরু হয়ে গেল। সারিয়া হতে 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 এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে নিয়ে কেন্দ্র করে বদরের ব্যাটেল যুদ্ধ হয়ে, এই বদরটাকে আমরা বলি গাজওয়া। কি বলি? গাজওয়া। এটা কিন্তু আকস্মিক হয়ে গেছে, কারণ সাহাবীরা আসছিলেন কাফেলাটা আক্রমণ করতে। তারা তো জানতেন না যে মক্কা থেকে এত সেনাবাহিনী নিয়ে তারা আবার হাজির হবে। তখন নবীজি কিন্তু মাশওয়ারায় বসেছেন যে তোমরা কি বলো, আমরা কি যুদ্ধে যাবো, না আমরা মদিনায় ব্যাক করবো, আরো বেশি সৈন্য নিয়ে আসবো। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ভালো করে শুনেন, এই প্রেক্ষাপটে গেলে আমরাও যেন এরকম বলতে পারি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উদ্বিগ্ন হবেন না আমাদেরকে নিয়ে। আপনি যদি আমাদেরকে উত্তাল সাগরে লাফ দিতে বলেন, আমরা চোখ বন্ধ করে আপনার আদেশ ফলো করে উত্তাল সাগরে লাফ দিব। নবীজির আর কোনো চিন্তা নাই, ঠিক আছে চলো এবার বদরে কি হলো আপনারা তো সবাই জানেন। একেবারে ম্যাসিভ ডিফিট, ওদেরকে আমরা পরাজিত করলাম, ওদেরকে কি করলাম, বন্দী হলো। বন্দীদের সাথে কিন্তু আমরা উগ্র আচরণ করি নাই, মুক্তিপণ নিয়েছি এবং অনেককে পড়াশোনা শিখিয়েছেন, তারা ছেড়ে দেওয়া হয়েছে। এটা মুক্তিপণ ছিল, পড়াশোনা শেখানো। একটা বিষয় এখানে টাচ করি যে দেখেন, আমরা বাংলাদেশের মাটিতে কিন্তু মক্কা বিজয় করি নাই। আমরা যা হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু মক্কা বিজয় হয় নাই। তো এমন ভাবে আমরা ক্ষমা ঘোষণা করা শুরু করলাম, মনে হচ্ছে আমরা যেন মক্কা বিজয় করে ফেলছি। আরে এটা অধিকারটাই বা আপনারা এককভাবে করতে পারছেন, কারণ যারা যারা অপরাধী তারা তো এখনো অপরাধী, বিভিন্ন জায়গায় আছে, কেউ পালাই গেছে, কেউ আরো লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। এক একজনের আমল নামায় যে 100 জনকে ইনকাউন্টারের পাপ লেখা আছে, এটা আপনি ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন কেন? তো কেসাস আমরা করবো কোথায়? কেসাসটা হবে কিভাবে? যদি দেখেন বদরের যুদ্ধে বন্দীদেরকে কিন্তু ক্ষমা করা হয়েছে এবং কি করা হয়েছে, গনিমত পাওয়া গেছে, তাদেরকে আমরা মুক্তিপণ দিয়ে ছেড়েছি অনেককে, তাই না? অনেকে পড়াশোনা শিখিয়েছেন, ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সেই স্টেটমেন্টটা আপনাদেরকে মনে রাখতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে ছিলেন বলেন, তিনি ছিলেন এই পক্ষে যে ইয়া রাসূলুল্লাহ এই সবগুলোকেই একবারে গর্দান নামায় দেন, যদি এরা থাকে তাহলে আরো ঝামেলা করবে ভবিষ্যৎ। এটা কার স্টেটমেন্ট ছিল? আচ্ছা, কোরআন নিয়ে আপনারা গবেষণা করে আমাকে আপনারাই বললেন তো যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেটমেন্টটার প্রশংসা করেছিলেন না নিন্দা করেছিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কিন্তু শিথিল আয়াত আসছে সূরা আনফাল পরে, কিন্তু আল্লাহ পাক কিন্তু কিছুটা ধমকের সুরেও কথা বলেছে, তোমরা দুনিয়া প্রত্যাশা করছো, আপনারা পড়ে দেখেন। তো এখন আর আমরা তো এখানে কোনো মক্কা বিজয় করেই নাই, তাহলে এগুলোর বিচার হবে কবে? আমরা দেখবো, আমরা একটা দেখার অপেক্ষা আছি আবু সাঈদের কেসাস কবে হয়। আমরা দেখবো যে মুগ্ধদের কেসাস কবে হয়। তারা হত্যার বিচার শব্দ শুনতে চায়, কেসাস শব্দ নিতে পারে না। কি আশ্চর্য কথা! তাহলে আপনাদের সাথে আমাদের আদর্শের কত পার্থক্য দেখুন। এই সিস্টেমগুলোতে, গণতান্ত্রিক এই মানব রচিত আইনের সিস্টেমগুলোতে বাদী মরে যায়, বিবাদীও মরে যায়, মামলা মরে না। ইসলামিক কেসাসে এত সময় নাই। কয়দিন আগে সৌদি আরবে একটা ঘটনা করছেন, আপনি দেখেন নাই যে চাচাতো ভাইরা কিভাবে জানি মেরে ফেলছে, কেসাস করাই লাগবে শেষ পর্যন্ত। এটা একটা অকাট্য বিধান। যাই হোক, এরপরে এই গাজওয়া, এই সারিয়া এবং গাজওয়াগুলো শুরু হলো। বদরের জয়লাভের পরে পুরো বিশ্বের বুকে একটা শক্তি দাঁড়ায় গেল, যে তারা দেখিয়ে দিয়েছে যে অল্প সংখ্যক মানুষ নিয়েও একটা বড় শক্তির সাথে যুদ্ধ করে জয়লাভ করা যায়। পুরো বিশ্বে দাওয়াতটা আরো ছড়িয়ে পড়তে লাগলো, আরবের বাইরে ছড়িয়ে পড়তে লাগলো। এবার ওরা উহুদের মাঠে আসলো আরো বড় শক্তি নিয়ে। ওই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, এটা বিস্তারিত বলছেন, আপনারা পড়েন। প্রায় জিতেই গিয়েছিলাম, কেন? সাময়িক বিপর্যয় হলো। কয়টা আদেশ ভাই?
একটা আদেশ অমান্য করার কারণে সাময়িক বিপর্যয়ে পড়লাম, একটা আদেশ। আর আমরা তো ওলামায়ে কেরামদের কথা শুনতেই চাই না, অনেকে মানতেই চায় না, পরামর্শ নিতেই চাই না। তো নেতা মানলে সেইভাবে মানতে হবে ভাই। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। সাহাবীরা কি ভুল তাদের কি কোনো গলত উদ্দেশ্য ছিল? শুধু আল গানিমা বলেছেন বাস। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে এসে ওদের মাঠে গেলে আপনাদেরকে বুঝাতে পারবো দাঁড়ায় যে কোন দিক দিয়ে কারা এসেছেন। ওটা আমরা স্টাডি করেছি এই গত সেশন দুটাতে, এটা নিয়ে আমরা কিছু কাজ করছি সিরাত নিয়ে। তো ওইখানে অনেকে ভুল ধারণা করেন যে আগে মনে হয় মুসলিমরা ওই মাঠে এসেছে, পরে কাফেররা আসছে। আসলে এমন না, আগে কাফেররাই আসছিল, মুসলিমরা পিছন দিক থেকে আসছে। তো ওখানে অনেক ব্যাপার আছে, এটা পরে বলবো ইনশাআল্লাহ। তো এই যুদ্ধে আমরা কিন্তু প্রায় জিতেই গিয়েছিলাম। পরাজয় কেন হলো? একটা শুধু আদেশ অমান্য করার। আমি এটাকে পরাজয় বলবো না, এটাকে বলবো কি সাময়িক একটা বিপর্যয়। আল্লাহ পাক আমাদেরকে একটা শিক্ষা দিলেন, এটা আমাদের জন্য যেন খায়ের হয়, কল্যাণ হয়। এর পরের বছর এবং এই যুদ্ধে তো বরেণ্য অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, প্রায় 70 জন। তারপরে খন্দক, এটা ছিল সবচেয়ে বড় ফোর্স ওদের। এখানে মুশরিকরা ছিল, ইহুদিরা ভিতর থেকে ষড়যন্ত্র করছে, বনু কুরাইজা, বনু গাতাফান ছিল। সবার সম্মিলিত বাহিনীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আপনারা অনেকে জানেন না, এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 25 থেকে 28 দিন একটা পাহাড়ের গুহায় রাতের বেলা আত্মগোপনে থাকতেন। ওই পাহাড়ের সেই গুহায় আমরাও গিয়েছি, ওখানে নামাজও পড়েছি। ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। এক সময় অজুর পানি পাওয়া যাচ্ছিল না, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ওখানে অজুর পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। তো যাই হোক, খন্দকের এই ঘটনাটার পরে খন্দকের যুদ্ধে আমরা জিতেছি না হেরেছি বলেন? এটাতে এমন একটা প্রযুক্তি দেখানো হয়েছে যেটা আরব কখনো দেখে নাই এর আগে। তো এটাতে তারা কোনো সুবিধা করতে পারে নাই, অবরোধ করে রেখেছিল। পরে এরা চলে যায়, আল্লাহ পাক আযাব পাঠান, ধূলিঝড় পাঠান, ফেরেশতা পাঠিয়ে দেন। আর নবীজি মন্তব্য করে দেন একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আজকের পর থেকে আমাদেরকে তারা আর আক্রমণ করতে পারবে না। আজকের পর থেকে আমরাই হব কি বিজয়ী এবং এগ্রেসিভ। এরপর থেকে ইসলামের প্রত্যেকটা জিহাদ এবং সারিয়া দেখবেন আগে আক্রমণ করা হয়েছে। গিয়েছি, ইসলাম কবুল করবে কিনা, করলে ভালো কথা, না করলে জিজিয়া না দিলে যুদ্ধ হয়েছে। আমি সিরাত স্টাডি করে দেখেছি ভাই, না বলে বলছি না। এই 8 বছরে, মদিনার 8টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 1 থেকে 2 মাসে একটা করে যুদ্ধ করেছে। বুঝতে পারলাম? মদিনা মাদানী জীবনের এই 8 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 1 থেকে 1.5 মাসে একটা করে গাজওয়া বা সারিয়া করেছে। প্রায় 85 থেকে 90টা তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্নাত তো আমাদের বললেই এখন সমস্যা করে অনেক। এটা তো সিরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন মদিনা রাষ্ট্রটার এই হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখলেন তিনি কাবা তাওয়াফ করছেন, তারা গেলেন, ওরা বাধা দিল। আচ্ছা, হুদাইবিয়া বায়াত হলো, হুদাইবিয়াতে বায়াত হলো 1400 সাহাবীকে নিয়ে। ওসমানকে যদি হত্যা করে আমরা আক্রমণ করব। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেওয়া হলো এবং আক্রমণ আর করা হলো না। হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। সন্ধির ধারাগুলো দেখলে মনে হয় সব আমাদের বিপক্ষে, আসলে সবগুলো আমাদের পক্ষেই ছিল। 10 বছর আমরা কোনো সংঘর্ষে যাব না। এর মানে কি জানেন? মানে হচ্ছে 10 বছর আমরা বড় শত্রুকে আটকাই দিলাম। ওই যে একটু আগে ওস্তাদজি বলেছেন একটা কথা, শুধুমাত্র এক কেন্দ্রিক চিন্তা না, একটা ডিপ্লোম্যাটিক চিন্তা করাও সুন্নাত। এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক সুন্নাত। যে 10 বছর বড় শত্রুর সাথে আমার যুদ্ধ নাই, তার মানে বাকি সব ছোট ছোট শত্রুগুলোকে আমি সাইজ করার সময় পেয়ে গেলাম। ঠিক এই কারণেই হুদাইবিয়ার সন্ধি থেকে ফিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছেন। ইহুদিদেরকে একদম সমলে উৎপাদিত করা হচ্ছে, কারণ ইহুদিদেরকে এবার আর মুশরিকরা সহযোগিতা করতে পারবেন। এই কারণে এবার খায়বার বিজয় হলো। হুদাইবিয়ার সন্ধি তো হয়ে আছে। হুদাইবিয়ার সন্ধির পর, খায়বার বিজয়ের পরে মাত্র 1 থেকে 2 বছরের মধ্যেই এই চুক্তির লঙ্ঘন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পুরো 10,000 সাহাবী নিয়ে মক্কা আক্রমণ। এবং এইবার তো পুরো মক্কা তো বিজয় হলোই হলো। তখন জাআল হক ওয়া যাআকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আয়াত পড়ছেন আর মূর্তি ভাঙছেন, পুরা মক্কা পবিত্র হয়ে গেল। এখন আমি এক কনক্লুশনে এসে যেটা বলতে চাই, এর মাঝখানে মোতার যুদ্ধ হয়েছে, ঠিক এরপরে আবার হুনাইন হয়েছে, তাবুক হয়েছে ইত্যাদি, এটা আপনারা পড়ে নেবেন। এটা আমি আলোচনা যেতে যাচ্ছি না, সময় নেই আমাদের। মূল কথাটা হচ্ছে দেখুন, মক্কা বিজয়ের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করেছেন, রাজা বাদশাদেরকেও দাওয়াত দিয়েছেন। মক্কা বিজয়ের পরে আরবের ওই যে জাহিলি যুগের যে জাহিলিয়াতগুলা, এর একটা জাহিলিয়াত আপনি খুঁজে পাবেন। তারপরে খেয়াল করে দেখেন, আজকে থেকে এই মক্কার থেকে 23 বছর আগে যে মক্কায় তিনি দাওয়াতের কাজ শুরু করেছিলেন, 23 বছর পর সেই মক্কায় ওই একটা জাহিলিয়াত কি আর বাকি থাকলো? কোন শিরক আছে এই মক্কায়? এই নতুন মক্কায় কোন শিরক আছে? তাহলে এখন আপনি যে বলছেন নতুন বাংলাদেশ, তা আপনি আগের বাংলাদেশ এই বাংলাদেশ মিলাই দেখেন আসলেই কি আছে আর কি নাই। বুঝতে পারলাম না। তাই আমরা যেন স্রোতে গা না ভাসাই, স্রোতে গা ভাসানো ঠিক হবে। আর এই মক্কা যেটা 23 বছর আগের আবু জাহেলের মক্কা, আবু জাহেলের শাসন চলতেছে দারুন নাদওয়ার, আর এই 23 বছর পরের যে মক্কা, এই মক্কার মধ্যে আপনি কোনো শিরক পাবেন? কোন শিরক, কোন মূর্তি পূজা,
ইভেন কোনো কবর পূজা, কোনো প্রকৃতি পূজা, হ্যাঁ, কোনো হারাম অর্থনীতি, কোনো সুদ, কোনো মাদক, কোনো জেনা, কোনো ব্যভিচার, কিছুই নাই। এমনকি কোনো গোত্রীয় হানাহানিও নাই। কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। নবীজি বলে দিলেন তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। সুবহানাল্লাহ। ব্যাস এভাবে পুরো আরবের মধ্যে দিন কায়েম হলো। এরপরে হুনাইন ওটা আক্রমণ করে জয় করলাম। হুনাইনের একটা কথা না বললে আমার ইনসাফ হবে না। ওই সময় সাহাবীরা একটু মনে করেছিলেন যে আমরা সংখ্যা অনেক বেশি, আজকে খুব সহজে জিতে যাব। ওই যুদ্ধেই কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। সূরা তাওবা পড়ে দেখেন। তারপরে তায়েফ, ওই যেই তায়েফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মারলো, ওই তায়েফ নবীজি জয় করলেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা কিন্তু রুটির টুকরা নিতে যাচ্ছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রুটিটাই নিয়েছেন। কিভাবে নিয়েছেন? কখনো দাওয়াত, কখনো সবর। দাওয়াত তো সবসময় চলেছে, দাওয়াত তো ফুল টাইমই দাওয়াত। কখনো মানে ট্যাকটিক চেঞ্জ হয়েছে আর কি, স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, কিন্তু দাওয়াত চলেছে। কখনো সবর, কখনো হিজরত, কখনো পররাষ্ট্রনীতি, কখনো মদিনা রাষ্ট্র, কখনো সন্ধি চুক্তি, কখনো সারিয়া, কখনো গাজওয়া, কখনো জিহাদ। সবকিছু মিলিয়ে সিরাত। আর এই পুরো সিরাতের সুন্নতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে তার ওই যে দিন, মানে ধর্মীয় জীবনেও আর বৈষয়িক জীবনেও দিন ইসলামকে পরিপূর্ণ কায়েম করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ইমান সবচেয়ে বড় শক্তি। ইমানই সবকিছু, আমলই সবকিছু, ইসলামই সবকিছু। আমরা যেগুলোর পিছনে ছুটছি, মেয়ে, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হ্যাঁ, হয়তো কিছু সময় নষ্ট করা, মারামারির মধ্যে লিপ্ত হওয়া, কিশোর গ্যাং, ড্রাগ এডিকশন, এগুলো সব ধোঁকাবাজি। এগুলো আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে দুটো জিনিস, এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানি না, রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা জানি, পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিনিয়াত। কাজের ফলাফল কিসের উপর? নিয়াতের উপর। নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। রমজানে এত বেশি বাইরে বের হবেন না, মানুষের সাথে বেশি আড্ডাবাজি করবেন না, হয়তো গল্পে লিপ্ত হবেন না, টিভি সিরিয়াল, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকবেন না। রমজান মাসে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আলেম ওলামাদের সাথে এসে বসবেন, দার্সে এসে বসবেন, তালিম করবেন, মানুষকে ইফতার করাবেন, ইফতার বিতরণ প্রজেক্ট করবেন, মানবতার সেবায় কাজ করবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। রমজানটাকে একটা আমলের মৌসুম বানিয়ে নেবেন পারবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করতে পারে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। এই দাজ্জাল এই যুবককে হত্যা করে দিবে এবং সে ইহুদিদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্বটাকে শাসন করবে। এটা হবেই। এখন বলেন তো ইহুদিরা কোথায় আছে? কোন জায়গায় রাষ্ট্র গঠন করেছে? এবং ওই জায়গাটাকে মুসলিমদের না অমুসলিমদের? সেখানে জুলুম হয় না? হয় না? বিমান হামলা করে, বোমা হামলা করে বাচ্চাটাকে হত্যা করা হয় কি হয় না? এগুলো মানবতা বিরোধী অপরাধ নয়? বিশ্ববাসী তখন মুখে কুলু পেটে বসে থাকে কেন? যত মানবতা খালি মুসলিমদের সাথে দেখাতে হবে। মুসলিমরা যদি, কেউ যদি মুসলিমদেরকে আঘাত করে আর মুসলিমরা বলে যে এই আঘাত করাটা খারাপ, তখনই মুসলিমদেরকে বাঁকা চোখে দেখা হয়। আর সারা বিশ্বে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, ভাইদেরকে এভাবে জীবন্ত মেরে ফেলা হচ্ছে। আর এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না? এগুলোর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া যাবে না? আমরা কি এই জালেমদের এগেইনস্টে বদদোয়া করতে পারবো না? আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব ইহজিমিল আহসাব আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম। চিন্তা করবেন না, এই সময়গুলো কেটে যাবে। যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন, তার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। তাকে মানুষ বলবে আল মাহদি। এটা তার টাইটেল। মাহদি তার নাম নয়, তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন। মাহদি চট্টগ্রাম থেকে বের হবে না, মাহদি বুয়েট থেকে বের হবে না, বাংলাদেশ থেকেও তো 2-4টা মাহদি অলরেডি বের হয়ে গেছে, বের হয় নাই? আর মাহদি আরবি ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? পাঞ্জাবি ভাষায় কথা বলবে না। আমাদের পাঞ্জাব থেকে একটা মাহদি বের হয়েছে ইংরেজদের সময়, ব্রিটিশ আমলে। সে বলেছে আমি মাহদি, আমি ঈসা। নাউজুবিল্লাহ। পরে দাবি করেছে সেই নবী। আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে।
নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। নাম শুনেছেন নাকি? তাদের এই নেতা দাবি করেছিল সে মাহদি, সেই ঈসা। তো মাহদি আরবি ভাষায় কথা বলবে ভাই, আর মাহদি হবেন আরব মায়ের সন্তান, পাঞ্জাবি মায়ের সন্তান না। পাঞ্জাবি ভাষায় কথা বলবে না, বাংলা ভাষায় কথা বলবে না। তিনি মদিনা থেকে আসবেন। কোথেকে? তিনি দায়িত্ব নিতে চাইবেন না, বরং পালিয়ে আসবেন মক্কায়। মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে। আপনারা যারা হজ করেছেন, কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন, মাশাআল্লাহ, তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম, এর মাঝখানে ইমাম মাহদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেইনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ। বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে, হতাশ হবেন না। বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে। মহামারী হয়েছে, জালজালা হবে, আল্লাহ পাকের আযাব গজবগুলো আসবে, নৈতিকতার অবক্ষয় হবে, জুলুম বাড়বে, ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়বে। এর মধ্যেও আসহাবুল কাহফের মতো কিছু মানুষ ঈমানও ধরে রাখবে। আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নেবেন, আল্লাহ পাক তাদেরকে তৈরি করবেন। নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না, সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ। প্রত্যেক দেশে দেশে, জেলায়, থানায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকবে সময়। যখন ইমামুল মাহদী আসবেন, তখন বিশ্বে যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে। তখন ইমামুল মাহদী মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না। দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচন্ড শক্তিশালী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য আল্লাহ পাক আসমান থেকে সত্য মাসিহ ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কোথায় আসবেন? তিনি সিরিয়াতে নামবেন। কোথায়? সিরিয়ায়। এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো, সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে, এদিকে মানুষ দেখছে না। আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ, কি যে দুর্দশা, এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা। এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল, এটাও একটা শাস্তি হতে পারে। ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে, এটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সিরিয়ার মাজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়, 3 দিনে একবার খাবার পায় তারা। একই অবস্থা ইয়েমেনেও আছে। ইয়েমেনে যে বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে, আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। এই বাচ্চাদের কি দোষ ছিল? তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? তারা কি জানে দুনিয়া কি, আখিরাত কি? তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয়, দুধের বাচ্চাগুলো দুধ পায় না, মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? কে দায়ী? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। একই অবস্থা ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, পুরো লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বলবো আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না। উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি, ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্তের ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনো আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, উনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে নির্যাতন করা হয়েছে। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে, ওঠেন বসেন নেই, মজা ট্রল এগুলো নেই। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম। আমাদের ঘুম মরে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি,
যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই দেয়, তাকে নিয়ে কি বলবে না, কার সামনেই বা কি বলবো? আমাদের প্রত্যেকটা জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে, যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না, ইস্যু পাগল না, আবেগে চলে না, কাজের অ্যাক্টিভ কিছু মানুষ করতে, যারা শিক্ষিত, এডুকেটেড, যারা পরিস্থিতি বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে তো। আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেন না কেন? নামাজ আপনার দায়িত্ব, কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব, দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব, জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব, আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব, হালাল খাওয়া আপনার দায়িত্ব, উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব। উম্মা কি শুধু আমার, আপনার নয়? উম্মা কি শুধু আলেমদের, আপনাদের নয়? তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব? এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে। বিশ্বাস করেন, যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ঈমান ধরে রাখতে পারতাম, কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো। আমাদের মধ্যে ঐক্য নাই তো, বাস্তবতা হচ্ছে না, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প। এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে, একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয়, মিরাত দেয়। একজনকে সামান্য একটা ইস্যু থাকার না থাক, ইস্যু থাকলে তো কথাই নাই, না থাকলেও জোর করে টেনে বের করবে, করার পরে সারা দেশে একটা মান সম্মান হানি না করলে ঘুম হয় না। এই হলো অবস্থা আমাদের। তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে? জি না। যখন আল্লাহ পাকের আযাব আসে, দেখলেন না, আল্লাহর যখন আযাব আসে তখন ভালো খারাপ কারো উপর কাউকে আল্লাহ পাক ছাড়বে না, সবগুলোকে ধ্বংস করবে। আল্লাহ পাক সূরা কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো, যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, সবার উপরে আসবে। যদি আসমানে গজব, জমিনের বালা আসে, শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না, বরং সবার উপরেই চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরাব মিন শাররি ক্বাদ ইখতারাব। তখন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবীজি বলছেন, নাম, অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। সামাজিক প্রতিরোধ করে তোলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন, সৎ কাজে আদেশ করেন, অন্যায় কাজে নিষেধ করেন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না, যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন। আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি, সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ছাড়া। মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম, সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ করলো, তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে। এরকম মানসিকতা রাখতে হবে, উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার কল্যাণের স্বার্থে। যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনার, কারণ উম্মা সবচেয়ে বড় বিষয়, আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয়। কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হবে। প্রিয় ভাইরা, এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন, এই ফিতনাগুলো সব ঘরে ঘরে। এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই, প্লিজ আমার দিকে দেখেন। দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা, কারা? আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন। প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর, দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি
মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা, এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন। এক নাম্বার, আমরা তো অনেকে দেখি ইফতার করেও সিগারেট টান দেয়। তো আরো বড়, এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার চেয়ে মাদকের কি সয়লা। হ্যাঁ, অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে। আবার জাকাতও দেয়, আবার এদিকে হজও করে, উমরাও করে। তো সুদ দেখেন, সুদ, ঘুষ, দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল? ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে? সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে? তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি না। আমি জাহিলিয়াতের মধ্যে আছি এবং মাদকের মানে ভয়াল খাবার মধ্যে আছে। ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন। কারণ তারা একটা সময় পর্যন্ত অন ইসলামিক লাইফ লিড করে, গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স, এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ, শেষমেশ মাদক। ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের মাদকাসক্ত হয়ে আত্মহত্যা করেছে। হয়তো লক্ষ লক্ষ না হলেও পরিসংখ্যানটা কাছাকাছি হবে। তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। এটা থেকে কি বের হতে পারছে জাতি? বলেন, নারী জাতির আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনরা কি এখনো সেফ? একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না, গুম। এবার আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না। একেবারে আতর্কিত হামলার মতো হুট করে 1 মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল, কিছুই বলার নাই, কিছুই করার নাই। সাথেই হ্যান্ডকাফ, চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয়, যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে। নাউযুবিল্লাহ, মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন, হয় না? তো এই যে একটা ভীতিকর অবস্থা, যখন তখন যাকে তাকে উঠাই নিয়ে যাচ্ছে, এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না। তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি? ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই। যেমন উস্তাদ করা হবে বললেন, এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে। এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে, আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন, কোথায় রাখবেন কেউ জানবে না, কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই, লাশ ধোয়া চোখের মধ্যে শুয়ে থাকবে। একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে, একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে। যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন। নির্যাতন তো ওটা বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না এই কারণে, আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে যতটা নাই রাম বাম আর নাস্তিক মুরতাদ এরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না। কারণ আমরা চাই কিছু আজব পরকালের জন্য থাক। আর কথা হচ্ছে, আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না। আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছে। আর এখন বেহায়াপনা, এই আপনার জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না। আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয়। মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না। অনেক আমাদের মতো মানুষ, অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছে। এগুলো তো ইসলামের শিক্ষা না। তো মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে। তাদের যে শান্তি আর কামিয়াবি, এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই। তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে। এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার, অনেক শক্ত, যারা ইসলামের পথে ফিরে আসে না, আমরা কিছুটা দেখেছি দূর থেকে, তারা মাশাআল্লাহ অনেক শক্ত মুমিনা হয়। তার ধার কাছে হয়তো আমরা যেতে পারি না, জানেন? এইরকম আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে শাদী করবেন, শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন। অন্য বিষয়গুলো টেম্পোরারি, আপেক্ষিক। একে খাস দিলে তো করলাম, ঠিক আছে? দিনী বোনদেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বানান, অন্য কোনো বিষয় দেখতে যায় না। হ্যাঁ, থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না। সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা, পরহেজগারিতা, ঈমান। আল্লাহ পাক আপনাদেরকে সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে নেন। এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবেন। ইতিহাস আছে, এগুলোর আছে তো নাকি? একটু প্রশংসা করলাম, যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আর কি। মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয়, ঠিক আছে? বড় মুশকিল ভাই। এখন আপনারা ঢুকে নাকি এই লাইফে, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামতির জিন্দেগি দান করে। কিন্তু নারীর অবমাননার ওই জাহিলিয়াত থেকে কিন্তু আমরা বের হইতে পারি না। আর একটা হচ্ছে, এটা আরো মারাত্মক, গোত্রীয় হানাহানি ছিল প্রকট আইএমএ জাহিলিয়ায়, ছিল না?
গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আইয়ামে জাহিলিয়াতে। আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা? এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই, বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না? তাহলে ওই যুগে, যে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়াতগুলো এখনো আছে, বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে। তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায়, এখন ওয়ার্ল্ড ওয়াইড। তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিসরে, এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে। এই ফোনের ওজন কম, কিন্তু কিয়ামতের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে। এই ফোনের ওজনটা কম, কিন্তু কিয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার, এটা অনেক কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। বিনা প্রয়োজন ইউজ করবেন, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু। এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন, একটু কনসেন্ট্রেট করেন, এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন, আইয়ামে জাহেলিয়াতে, মানে আবু জেহেলের যুগে, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কত বছর? তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন? আল্লাহ আছেন তার সাথে, ওহী আসছে, এবং তিনি কিন্তু একজন দিয়ে দাওয়াত শুরু করেছেন। তিনি মানে হেরা গুহায় কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতে পূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায়। আল্লাহকে ডাকতেন, আল্লাহ পথ দেখাও, কারণ তিনি তো নবী, আগে থেকেই নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী করলেন। প্রথম ওহীটাই কি আপনারা বলেন? সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই না? এখানে প্রথম শব্দটা কি? পড়ুন। এই যে পড়তে বলা হয়েছে, আপনাদেরকে পড়তে হবে। ফ্যান্টাসি দিয়ে, গরম গরম বক্তব্য দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়েম হবে না ভাই। আমি আবার বলছি, গভীর এলেম অর্জন করতে হবে। চল, প্রথম কথা ইকরা, আপনি পড়ুন। এখানে ইকরা বলার কারণ কি? তখন তো শিরক ছিল। আল্লাহ পাক বলতে পারতেন তুমি শিরক করো না, মূর্তি পূজা করো না, হ্যাঁ, সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, বন্ধ করতে বলো। কোনো কথা আল্লাহ পাক আগে বলেনি, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান, আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি? তাহলে জাহিলিয়াত। এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাহলে এটা কি হচ্ছে? তাহলে জ্ঞান না জাহিলিয়াত? সহজ কথা, সিরাতের আলোকে। খালাকানি ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এবং সেই জ্ঞানের বদৌলতেই আমাদের পিতাকে আল্লাহ পাক সিজদা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। আমরা তার সন্তান। আমাদের আব্বাজানকে মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক করেছেন খলিফা। আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই, এমনটা আল্লাহ পাক বলেন না। আল্লাহ বলছেন আমাদের পিতাকে খলিফা। খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি, তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। হকের মানদণ্ড কি? আল্লাহ পাকের ওহী। আল্লাহর ওহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এটাই হলো হক প্রতিষ্ঠা করা। যদি না করো, প্রবৃত্তির তাড়না অনুসরণ করো, মানে মানব রচিত বিধান অনুসরণ করো, তাহলে ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এটা তোমাকে সরাই নিয়ে যাবে। বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি, আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছি। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে, তাদের অনেকেও নামাজ, রোজা, হজ, জাকাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন, শরিয়া, ইমান, খিলাফা রিসিভ করতে পারেন না। কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে। কারণ আমি হয়তো বিগত 5 বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই। বিগত 5 বছরে সব লেকচারগুলো ঘটেন আপনারা, সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে, কয়টা ওয়াজে এই কথাগুলো, সামগ্রিক দাওয়ার কথাগুলো আছে। তাহলে মানুষ জানবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছে পড়াশোনা কেন্দ্রিক। ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনার জন্য এই মেলা, বই, যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্য। আসলাম, বই কিনলাম, চলে গেলাম, এটা না। আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তাও একা একা না, ওস্তাদের সোহবতে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথার উপরে মুরব্বী রাখা, বড় বড় ওলামায়ে কেরাম রাখা, নিজেকে মুরব্বী না ভাবা। বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পথভ্রষ্ট হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে। এমন অনেক ঘটনা আছে, নজির আছে, আপনারা দেখতে পারবেন।
তো আমাদেরকেও এরকম ওস্তাজ ওলামায়ে কেরাম বরেণ্য মুরব্বীদের সোহবত এটা জরুরি। সোহবত না আসলে তাসকিয়া আসবে না, আর তাসকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব। দূষিত কলব দিয়ে আল্লাহর দিন কায়েম সম্ভব। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। তো নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সোহবতও লাগবে। এবং এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না, এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে না। বরং বরেণ্য ওলামায়ে কেরামদের সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা। কি থাকা? একদম চুপ থাকবে না, কথা বলবেন না, ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে না। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। এটা ভালো দিক যেমন আছে, এটা ক্ষতিকর দিক। কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে। তো মাথার উপর মুরব্বী রাখা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা এবং ইলম অনুযায়ী আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহীটা আসলো, আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন, নিজের জীবনের আশঙ্কা করেছেন। ওয়ারাকা বিন নাফিল কি বলেছিলেন? ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। এইবার তোমার তোমাকে বের করে দিবে। আমার পয়েন্টটা ধরেন এই জায়গায়। ওয়ারাকা বিন নাফিলের কাছে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস, জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এমন একটা ওহী আসছে, এইবার তোমাকে তোমার কওম বের করে দিবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে? আমাকে তারা সাদিকুল আমিন বলে থাকে, তাই না? তখন তিনি বলেছেন এর আগে যার কাছেই নামুস এসেছে, মানে এই ওহী আল্লাহর ওহী এসেছে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি যখন ওহী ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতে সুন্নতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন, আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে। বের করে দেওয়া হতে পারে, আরো বড় কিছু হতে পারে। এবার তাকদিরে যা আছে তা হবে, এটা আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা কি সুন্নত থেকে সরে যাব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছেন, এই যে জাম্মিলুনি জাম্মিলুনি এইখান থেকে বলতেছি, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে আরেকটা ওহী করেছেন। এই ওহীটা আমরা অনেকে আলোচনা করতে চাই না বা করি না, এটা একটু আমি আলোচনা করবো আজকে। ধৈর্য ধরতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের ধৈর্য চ্যুতি হয় কিনা আমি ভয় পাচ্ছি। তো দ্বিতীয় ওহীটা অনেকেই জানে, দ্বিতীয় ওহী কি এটা অনেকেই জানি না, এবং এটার ব্যাখ্যা অনেক সময় করা হয় না। প্রথম ওহীটা নিয়ে কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে। দ্বিতীয় ওহীটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5-6টা আয়াত। তিনি যখন শুয়ে আছেন, দ্বিতীয় ওহী আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, উঠুন। কুম ফাআনযির, কুম উঠেন, আপনি উঠে দাঁড়ান। ফাআনযির, মানুষকে সতর্ক করেন। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। আমরা যে বলি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর। দেখেন এই বেসিক আয়াতের উপর আমাদের আমল নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয়। উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজের মানুষকে সতর্ক করা শুরু করেন। তাহলে হক প্রাপ্ত হলে, হক চিনতে শিখলে আমাদের কাজ কি? দাঁড়িয়ে যাওয়া, হক নিয়ে দাঁড়িয়ে যাওয়া, মানুষকে সতর্ক করা, দাওয়াতের কাজ করতে থাকা এবং রবের তাকবীর পাঠ করুন। পোশাক পবিত্র রাখুন, শুধু বাহ্যিক পোশাক না, কলবের পোশাকটাও। এই কলবের পোশাকের পবিত্রতা কয়জন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারবে? কার কলবে জিনার অপবিত্রতা নাই? কার কলবে এই হিংসার অপবিত্রতা নাই? গীবতের অপবিত্রতা নাই? তহমতের অপবিত্রতা নাই? মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই? ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছে, তাদেরও কলব দূষিত হয়ে আছে অনেক সময়। থাকা স্বাভাবিক, কারণ আমরা তো ওই বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে কম যাচ্ছি। নিজে নিজেকে মুফতি মনে করছি, আমি নিজেকে মানে আমির মনে করা শুরু করছি, তখন তো সমস্যা। তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রুজসা ফাহজুর, যত অনর্থক কথা আর কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল। বলেন তো এটা আমরা আমল করতে পারছি? অনর্থক কথার কাজ আমরা এড়িয়ে চলতে পারি? আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছি অনর্থক কথার কাজ। ওই সময়টুকু পড়লেও কাজ হতো, তেলাওয়াত করলে কাজ হতো, ওস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি। এখন এই ওহীগুলো আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলেন? এই যে তিনি দাঁড়িয়ে গেলেন, একদম 23 বছর মানে অনবরত দিন রাত। এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা মাক্কি যুগ, একটা মাদানী। মাক্কি যুগ কত বছর ছিল? 13 বছর। মাদানী অ্যাপ্রক্সিমেটলি 10 বছর। এই মাক্কি যুগটাকে আপনি আবার 2-3টা ভাগে ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। কত বছর? আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন আর নাই, কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশাআল্লাহ।
প্রথম 3 বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক দাওয়াত কবুল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপর বেলাল ইবনে রাবাহ, তারপরে বলেন উসমান বিন আফফান, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম। এই যে বরেণ্য সাহাবায়ে কেরাম যারা বদর, উহুদ, খন্দক কাঁপিয়ে দিয়েছেন, পরে তারা ইসলাম কবুল করেছেন কখন? এই প্রথম 3-4 বছর। তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে। সিরাতের শিক্ষা কি? মানুষ তৈরি করতে হবে। এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছিল না অমুসলিম সমাজে হচ্ছিল? বলেন। তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছি এখন। অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু, এটা ভাবতে হবে না? অমুসলিম থেকে কি আমরা ঠিক মতো দাওয়াত দিচ্ছি? এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত, আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে দাওয়াত দিতে হবে। কে জানে তাদের মধ্য থেকে আনসারী সাহাবীর মতো সাহাবী বের হতে পারে, কে জানে তাদের মধ্য থেকে উমর ইবনে খাত্তাব বের হতে পারে, আমার যারা যা খেদমত হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে। তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করবো না, দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাআল্লাহ। এটা কিন্তু সিরাতের শিক্ষা। তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, যোগ্যতা দান করেন, আমিন।